আর এর মধ্যে আমরা আর একটু ওয়েট করি, আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা একটু আলোচনা করব। ই কমার্স ডাটা এন্ট্রি গত ক্লাসে দেখাইছিলাম। এর আগের ক্লাসে আমরা আর্টিকেল রাইটিং এর উপরে কিছু আলোচনা করছি। আপনাদেরকে ডেমো একটা সাইট দিয়েছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে প্র্যাকটিসের জন্য। তো আপনারা যারা ডাটা এন্ট্রিতে আর্টিকেল রাইটিং এর উপরে ইনকাম করতে চান, তো তাদের জন্য আমি দুইটা সাইট দেখাবো। এটা বাংলাদেশি সাইট, আর এখান থেকে আপনারা বাংলাদেশি কাজ করে মানে বাংলায় আর্টিকেল লিখে আপনারা ইনকাম করতে পারবেন। আর এর বাইরে আপনাদের জন্য আর্টিকেল রাইটিং এর উপরে freelancer.com, fiverr.com তো আছেই। আপনারা এখানেও প্রোফাইল তৈরি করে কাজ পাবেন ইন্টারন্যাশনালি। তো আমি বাংলাদেশে যারা এই কাজে নতুন তাদের সহজের জন্য দেশীয় দুইটা সাইট দেখাবো। সেটা হলো freelancer.com। আচ্ছা, শুরুতে আমরা সাইটটি সাইন আপ করতে হবে আমাদের। এই freelancer.com এখানে অ্যাড্রেস বারে আপনারা ক্লিক করে সরাসরি এই সাইটটিতে আসার পর আপনারা এখানে সাইন আপ ক্লিক করবেন। যেহেতু আমি একটি অ্যাকাউন্ট অলরেডি সাইন আপ করছি, আমি দেখাচ্ছি না। তো আপনাদেরকে কি করতে হবে একটু দেখাই দিই। আপনাদের এখানে দুইটা অপশন আছে, সাইন আপ অ্যাজ এ এমপ্লয়ার আর সাইন আপ অ্যাজ এ ফ্রিল্যান্সার। যারা কাজটি জমা দিবেন, কাজ করিয়ে নেবেন, তাদের জন্য হচ্ছে এমপ্লয়ার। আর যারা কাজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে তাদের জন্য এটি। তো আমরা এটি ক্লিক করব। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন সেটি দিবেন। এরপর আপনার বাংলাদেশি নাম্বার দিতে হবে এখানে, পার্সোনাল। এটি দেওয়ার পরে আপনাকে আই হ্যাভ রিড এই টিক চিহ্ন দিতে হবে, তারপর সাইন আপ। এরপরে আপনাকে একটা ভেরিফাই মেইল পাঠাবে আপনার মেইল অ্যাড্রেসটিতে, সেটা আপনারা ভেরিফাই করে নেবেন আপনার মেইল অ্যাড্রেসে গিয়ে। তো সাইন আপ ক্লিক করার পরে আপনাকে সরাসরি লগইন পেজে নিয়ে আসবে। ড্যাশবোর্ড প্যানেলে ঢোকার পরে আপনাকে একটা মেইল ভেরিফিকেশন করতে হবে আর মোবাইল নাম্বার, এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। তা আমি আমার অ্যাকাউন্টটিতে প্রবেশ করছি। এরকম সাইন আপ করার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, তখন আপনাকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। তো আমি দুইটা জিনিস অলরেডি ভেরিফাইড করে নিয়েছি, আর থার্ড অপশনটা এখনো করিনি। তো দেখানোর জন্য এই পেজটিতে আমরা রাখলাম। তো ইমেল ভেরিফিকেশনটি ওই সেম প্রসেস, যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন করতে হয়। মোবাইল নাম্বার এখানে আপনি যেটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটিতে একটা 4 সংখ্যার ডিজিট যাবে, সেটি দিয়ে আপনারা ইনপুট করার পরে নাম্বারটিও ভেরিফাইড হয়ে যাবে। এরপর আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের ফটোস অফ আইডি টাইপস, আমাদের ন্যাশনাল আইডির
ফটো দিতে হবে। এখান থেকে কম্পিউটার ডিরেক্টরিতে যেখানে আপনার ফাইলটি আছে এখানে আপলোড করার পরে আপনারা আপলোড করে দিবেন এখানে। আর ওটা অবশ্যই আপনারা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে রাখবেন। আচ্ছা, এরপরে এই প্রসেসগুলো খুবই সহজ, আপনারা নিজেরাই করতে পারবেন। কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের প্রোফাইলগুলো সাজিয়ে নেবেন। আপনার প্রোফাইলটা যত সুন্দর হবে আপনার বায়াররা আপনার প্রোফাইল থেকে আপনাকে কাজ দিতে আগ্রহ প্রকাশ করবে। এখানে আপনার সমস্ত ডিটেইলস গুলো দিবেন, ওভারভিউ, ওয়ার্ক এন্ড রিভিউ, এডুকেশন, সার্টিফিকেশন, পোর্টফোলিও। এই পোর্টফোলিওর মধ্যে আপনি আপনার টাইটেল দিবেন, কি কি কাজের উপরে আপনি অভিজ্ঞ, কি কাজ করতে চান, আর টোটাল ডিটেইলসটাই কন্টেন্ট আকারে এখানে দিবেন, স্কিলটা এখানে দিবেন। আর কোনো ডকুমেন্ট থাকলে, পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেখানে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। বায়াররা এটা দেখে আপনাকে কাজটা দিতে খুব সহজ হবে, বায়ারদেরকে বুঝতে সুবিধা হবে আপনি কি কি স্কিল আছে আপনার। তো এরপর হচ্ছে আপনার মাই বিটস, আপনি যে সকল কাজগুলো অলরেডি করেছেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন। উইথড্র প্রসেসটা দিয়ে দেখি। যেহেতু আমার এখানে কোনো ব্যালেন্স নেই, নতুন একটি অ্যাকাউন্ট এটি, তো আপনারা যখন পর্যাপ্ত ব্যালেন্স হবে তখন আপনারা উইথড্র করতে পারবেন। এখানের প্রসেসটি খুবই সহজ। আপনার পার্সোনাল যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা ইনফরমেশন গুলো ফিল আপ করে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। এছাড়া রয়েছে বিকাশ, খুবই সহজ বিষয়। আচ্ছা, আমরা তাহলে একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে কি কি ধরনের কাজ পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন। এই যে আমার অ্যাকাউন্টে ফুল ভেরিফিকেশন করার পরে আমাকে সেই জবগুলো দেখাবে, তো এই কারণে আমার জবটি দেখাচ্ছি না। এর বাইরে রয়েছে আপনার আরেকটি সাইট, সেটা হচ্ছে kajki.com। এখানেও আপনারা সাইন আপ করে নেবেন, একই রকম প্রসেস, খুব সহজ। ভেরিফিকেশন মেইল যাবে আপনার মেইলটিতে এবং একটি নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এই যে দেখুন এই freelancer.com এ কি কি কাজ পাওয়া যায় সেগুলো দেখেন, খুবই সহজ। ডাটা এন্ট্রির অনেক কাজই পাওয়া যায়। তো আপনার এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কাজ যেগুলো আপনাদের করতে পারবেন সেগুলো করতে পারেন এখান থেকে। এই ক্ষেত্রে বায়ারদের সাথে আপনারা সরাসরি মোবাইল নাম্বার গুলোতেও কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এই কাজটি দেখেন, ইনি হচ্ছে কাজটি দিয়েছেন 2 দিন আগে। এটার মূল্য হচ্ছে 2,000 টাকা থেকে 5,000 টাকা বাজেট। কি করতে হবে? কন্টেন্ট রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং। যারা যারা এই কাজটি বিড করেছেন তাদের লিস্ট এখানে। তো বায়ার যাদেরকে সর্বনিম্ন রেটটি যা পছন্দ হবে বিট তার। করা মানে কি ব্যাপারটা বুঝলাম না। বিড মানে হচ্ছে কাজটি গ্রহণ করা, চ্যালেঞ্জ দেওয়া আর কি। অনেকেই বিড করবেন, তার মধ্যে বায়ার যাকে পছন্দ হবে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে কাজটি দিয়ে দিবেন। কাজ করতে হলে তাহলে বিট দিতে হবে, প্লিজ বিট ওইখানে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করতে হবে না? এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি কাজটি অ্যাপ্লিকেশন করলেন, বাট মানে আপনি কাজ, আপনি যে অনেক কাজ সময় পাবেন। ব্যাপারটা হচ্ছে মানে আমি আপনার জন্য চেষ্টা করার জন্য এরকম। হ্যাঁ, আপনি যে কাজ পেয়ে যাবেন এমন না। আপনার প্রোফাইল দেখবে, আপনার সাথে বায়ার কন্ট্যাক্ট করবে যদি আপনার প্রোফাইলটা মনে করে যে আপনি পারবেন। আর রেটিং এর একটা ব্যাপার স্যাপার আছে এখানে। বায়ার যেহেতু বাজেট দিচ্ছে 2,000 থেকে 5,000 টাকা, তো এখানে আপনারা যে যত কম নিয়ে পারেন তার কাজটা গ্রহণ করার ক্ষেত্রে খুবই সহজ হবে। এর বাইরে আরো কিছু কিছু সহজ কাজ আছে ফেসবুকে। অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকের ফেসবুকের পেজ অনেকের ফেসবুকের পেজ কি করে, ভিজিট বাড়ায়, সেক্ষেত্রেও অনেকে পেমেন্ট পান। আর এদের প্রসেসটা খুবই সহজ, বিকাশ থেকে আপনার সহজে টাকা তুলতে পারছেন। আরেকটি সাইট যেটি হচ্ছে একই রকমের, kajki.com। এখানে এদেরও মার্কেটের খুব চাহিদা। তা এখানেও আপনারা কাজগুলো করতে পারেন ভাই আর্টিকেল আমি রাইটিং এর উপরে। জি, হ্যালো, বলুন।
হ্যাঁ মানে আমি বিট দেওয়ার পরে আমাকে যদি পছন্দ হয় ওরা আমাকে নক দিবে কাজটা হ্যাঁ করার জন্য, হ্যাঁ, এরকম? নক দিবে, অথবা আপনি আপনার প্রোফাইলটা সাজাননি নতুন হিসেবে, এর বাইরেও যদি আপনি বায়ারের মোবাইল নাম্বারটা ওখানে দেয়া থাকে, ওইখান থেকে তার সাথে যদি আপনি সরাসরি কাজটা, যেহেতু আমাদের বাংলাদেশি বায়ার, তার সাথে আপনি সরাসরি বাংলা ভাষায় কথা বলতেছেন ইজিলি, তো আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন যে আমি আপনার কাজটি ডান করতে পারবো, এক্ষেত্রে আপনি তার কাছ থেকে সরাসরি কাজটা নিয়ে নিতে পারেন, এক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। আর প্রোফাইলটা হলে হবে কি, বায়ারদের শুরুতেই দেখে নিতে কোনো প্রবলেম হয় না, এক্ষেত্রে আপনাকে বাছাই করতে খুব সহজ হবে। আচ্ছা, আমি আরেকটি অ্যাকাউন্ট খুলছি, সেটা হচ্ছে কাজকি.com এ। এটাও সেম প্রসেস, আপনারা সাইন আপ করে নেবেন। আমি লগ ইন করছি। বা লগ ইন এখানে তো করার, কোনো এসএমএস সিস্টেম না, তাহলে যোগাযোগটা কিভাবে করে? এখানে আপনার নাম্বার দেয়া থাকে অনেকগুলো, অ্যাডভার্টাইজের উপরে আপনার কাজ, জবের প্রজেক্টের উপরে তার বায়ারের নাম্বার দেয়া থাকে, ফুল স্পেসিফিকেশন দেয়া থাকে। কাজ করতে উনি আমাকে যদি যদি কাজ করার পর যদি পেমেন্ট যদি না দেয়? না, এখানে 100% গ্যারান্টি আছে। যারা এখানে এমপ্লয়ার হিসাবে জয়েন করে, এই যে বিল্যান্সার.কম, এরা কি বসে থাকবে? এদের প্রতিষ্ঠানে একটা সুনাম আছে। এটা যেমন ফাইবার.কম, ফ্রিল্যান্সার.কম যেভাবে আচ্ছা আচ্ছা। তারা পেমেন্ট গুলো দেখে, আর আপনি যখন কমপ্লেন করবেন, তো তার এই কাজগুলো মানে তাকে এমন ভাবে বাস দিবে যে সে আপনার টাকা না দিয়ে পারবে না, এখানে টাকা মার যাওয়ার কোনো লাইন নেই। আচ্ছা, ধন্যবাদ। আর যারা এখানে কাজ দেন, তারা তো এখানে অযথা সময় ব্যয় করতে আসেন না, তাদেরও তো পার্সোনাল কোনো কাজ থাকে, এখানে কাজটা হাসিল করার জন্যই আপনাদেরকে কাজ দিবে, তারা কাজের বিনিময়ে আপনাকে পেমেন্ট না করবে। দেশে। আর হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো কাজটা করার পরে সরাসরি যে আপনার সাথে বাইরের সাথে কন্টাক্ট হবে এরকম না, এটা পেমেন্ট কাজ যেহেতু তিনি সাবমিট করছেন, আর তাকে এই প্রসেসের উপর দিয়ে ওয়েবসাইটের সিস্টেম অনুযায়ী তাকে পেমেন্টটা করতে হবে। পার্সোনালি আপনাকে বিকাশের পেমেন্ট সে করতে পারে না, আর যদি করে থাকেন তার সেটা আনডকুমেন্টেড, আপনি চাইলে তাকে আবার ধরতে পারেন সাইটের মাধ্যমে। তো আপনি যদি আবার অ্যাপ্লিকেশন করেন, এই সাইটটিতে অবজেকশন করেন, সে আবার আপনাকে একটু পুনরায় টাকা দিতে বাধ্য। আর এই লেনদেনটা অবশ্যই সাইটের মাধ্যমে হতে হবে। তিনি যখন একটি প্রজেক্ট সাবমিট করছেন, তাকে ওই যতক্ষণ না পর্যন্ত তিনি এটা উঠাচ্ছেন, ততক্ষণ তার এই কাজটিতে কাজ করিয়ে দিয়ে এবং টাকাটা উইথড্র, সম্পূর্ণ প্রসেসটা তাকে অবশ্যই ডান করতে হবে। আর এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ পাবেন, খুব সহজ কাজ, ডাটা এন্ট্রি রিলেটেড, এগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, আরেকটি সাইটটিতে ঢুকি, এখানে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে বলছে, লগ ইন করতে বলছে। তো আমি মেইলটা দিয়ে দিই, প্লিজ মিউট করে রাখুন। আচ্ছা, এখানেও আপনার একই রকমের কাজ পাবেন, বাংলাদেশি সাইট গুলো। জি ভয়েস অ্যাকাউন্ট লাগবে, মানে এটা হচ্ছে গুগল ভয়েস অ্যাকাউন্ট লাগবে। দুই দুই বা তিনটা গুগল ভয়েস অ্যাকাউন্ট লাগবে, কারো কাছে থাকলে বিট করুন, 2 বা 3টা গুগল ভয়েস অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, একই রকমের কথা বারবার লিখছে। এখানে কাজগুলো আমাদের সাধারণ যাদের কম্পিউটারের বেসিক নলেজ আছে, তারা এই কাজগুলো অনেকেই করতে পারবো। আর স্পেশাল স্কিল যাদের আছে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, তারাও এখান থেকে বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারবো, যে লোগো ডিজাইন, অ্যানিমেটেড মিউজিক ভিডিও। আচ্ছা, ভয়েস আর্টিস্ট দরকার, এখানে আপনারা খুব সহজে এই কাজগুলো করবেন, এবং যেগুলো আপনাদের স্কিলের সাথে মিলে সেই কাজগুলো আপনারা সহজে করতে পারবেন। আচ্ছা, এখানের পেমেন্ট বিষয় একটু দেখি। এখানেও বিকাশের মাধ্যমে পেমেন্ট, আর সরাসরি যদি কারোর সাথে চ্যাট করতে চান পার্সোনালি, এখান থেকে করতে পারেন। আমার ক্রেডিট, আমার প্রোফাইল, এখান থেকে প্রোফাইল গুলো আপনারা সাজিয়ে নেবেন। এই যে গিগস, গিগস বলতে আপনার প্রোফাইলে আপনি কি কি দক্ষতা অর্জন করছেন সেগুলো এখানে লিখবেন। আর কাজের পোর্টফোলিও,
কাজের সমস্ত বিবরণ এখানে দিবেন। আর কোথাও কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো এখানে লিখতে পারেন। আর পূর্ববর্তী হিস্টোরি এখানে দিবেন। সার্টিফিকেশন থাকলে কোনো বিষয়ের উপরে আপনি আলাদা স্কিল নিছেন, গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের উপর আপনার কোনো সার্টিফিকেশন থাকলে সেগুলো এখানে আপলোড করবেন। আর আপনার এডুকেশনটি। আমার ক্রেডিটটা হচ্ছে আমার ব্যালেন্স। এখানে আপনি কত টাকার কাজ করছেন আর কত টাকা উইথড্র করছেন সমস্ত কিছু এখানে থাকবে। আর ট্রানজেকশনের ক্ষেত্রে এখানেও বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন। আচ্ছা, এটা হলো হচ্ছে আপনাদের আর্টিকেল রাইটিং এবং ই কমার্স ডাটা এন্ট্রির কিছু কিছু কাজ এখানে পাবেন। এর বাইরে আপনারা, এটা হচ্ছে দেশীয় সাইট, আর এর বাইরে যারা আপনারা ইন্টারন্যাশনাল কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে freelancer.com, fiverr.com, upwork.com এই সাইটগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে এরকম প্রোফাইল গুলো সাজিয়ে নেবেন, গিগ তৈরি করবেন। আর সেখান থেকে আপনারা এই ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং এর উপরেও কাজ নিতে পারেন। তবে আপনাদের ফ্রিল্যান্সিং সাইটে তো কাজের অভাব নেই। যে কোনো একটি কাজ নিয়ে তো আর আপনারা বসে থাকবেন না, ধাপে ধাপে আপনাদের স্কিলটাকে বাড়িয়ে নেবেন। তো আপনারা ডাটা এন্ট্রিটা হচ্ছে একটা প্রথম ধাপ। তো আমরা যেমন স্কুলে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করি, এক এক ক্লাসের উপরে এক এক ক্লাসটা আমরা কমপ্লিট করি, যেমন এসএসসি পরে এইচএসসি, তারপরে আপনার অনার্স, মাস্টার, এরপর পিএইচডি। এরপরও যে শিক্ষার যে শেষ আছে তা না, আপনাদের স্টাডি যত বেশি বাড়াবেন আপনাদের জানার শেষ নেই। সেক্ষেত্রে আপনারা এই যে ডাটা এন্ট্রি কাজটা যে শুধু শিখে বসে থাকবেন আর এখান থেকে আর্নিং করবেন, এক্ষেত্রে আপনি সফল হবেন কম। তো আপনাদেরকে আমি পরামর্শ দিব যে এখান থেকে আপনারা দক্ষতা নিয়ে পরবর্তীতে ফ্রিল্যান্সিং সাইটে যারা নতুন শুরু করছেন তাদের অনেক কিছুই করার আছে, অনেকের মেধা আছে। আমরা বর্তমানে ডিজিটাল যুগ, আর উন্নত রাষ্ট্রগুলো এখন অনলাইনের উপরে অনেকটা নির্ভরশীল। তো সেক্ষেত্রে আপনাদের কাজের প্রচুর পরিধি আছে এই ফ্রিল্যান্সিং সাইটে। তো আপনারা আপনাদের দক্ষতাকে বাড়িয়ে নেবেন। শুধু যে ডাটা এন্ট্রি, আমাদের যে টপিক গুলো ছিল এই শর্ট কোর্সের মধ্যে, এগুলো জাস্ট আমরা দেখানোর চেষ্টা করছি কিছু কিছু উপায়, যে আপনারা কিভাবে আপনাদের ফ্রিল্যান্সিং সাইটটা শুরু করবেন, আর্নিংটা শুরু করবেন, সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো এগুলো একদমই ক্ষুদ্র বিষয়। এর বাইরে ডাটা এন্ট্রির অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের এই অল্প সময়ের মধ্যে আলোচনার মধ্যে নিয়ে আসতে পারিনি। তবে আমি দেখানোর চেষ্টা করছি যে ডাটা এন্ট্রি কিভাবে আপনারা শুরু করবেন, অনলাইন থেকে ইনকাম করবেন। কিছু মাইক্রো টাস্কিং সাইট দেখাইছিলাম গত ক্লাসে। একটা মোটামুটি ইনকাম করার জন্য পার মান্থ যদি আপনি সময় দেন 2 থেকে 3 ঘন্টা $150 ইনকাম করতে পারেন, এরকম একটা সাইটের কাজ দেখাইছিলাম। তো এরকম একটা সাইট দিয়ে যদি আপনি এমন অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, পাশাপাশি অন্যান্য সাইট গুলো থেকেও যদি আপনাদের মোটামুটি বাসায় থেকে পার্ট টাইম জব হিসাবে যদি এটাকে করেন, তাতেও আপনাদের 15 থেকে 20 হাজার টাকা ইনকাম সম্ভব হবে। এতে করে আপনাদের হাত খরচটা চলবে। আচ্ছা, আজকে ফ্রিল্যান্সিং সাইটে যারা, এই দেশীয় সাইটের বাইরে যারা ইন্টারন্যাশনাল কাজ করতে চান, freelancer.com, fiverr.com এসব সাইটে কিন্তু পেমেন্ট গুলো বেশিরভাগই মাস্টার কার্ড থেকে করে। বায়াররা আপনার মাস্টার কার্ডে পেমেন্ট গুলো করে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সব ধরনের মাস্টার কার্ড, অনলাইনে যে মাস্টার কার্ড গুলো পাওয়া যায় সেগুলো অ্যাভেলেবল না। সবগুলো আবার অ্যাপ্রুভালও দেয়নি। যেমন পেপ্যালের বিষয়টা আপনারা জানেন, পেপ্যাল এখানে অ্যালাউ না। কিন্তু এর বাইরে আপনি freelancing.com বা fiverr.com এ এমন একটি মাস্টার কার্ড তৈরি করে নিতে পারেন যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সবকিছু করতে পারেন। তো বাইরেরা আপনার ওই মাস্টার কার্ডের বিনিময়ে আপনাকে পেমেন্টটা করবে। আর সেই মাস্টার কার্ডের থেকে যে ব্যালেন্সটা থাকবে সেটা আপনার লোকাল যে ব্যাংকগুলো আছে আমাদের বাংলাদেশি, সেই ব্যাংকগুলোতে আপনি সরাসরি উইথড্র করে নিতে পারবেন। এবং কি কিছু কিছু কার্ড আছে যেগুলো সরাসরি এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তো সেরকম একটি কার্ডের কথা বলবো আমরা, সেটা হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ার আমাদের বাংলাদেশে এলাও আছে, এবং যারা ফ্রিল্যান্সিং কাজে যুক্ত তাদের দেখবেন সবাই এই পেওনিয়ারের কার্ডটি সংগ্রহ করছে। আর কার্ডটি এখানে মূল বিষয় না, বাট পেওনিয়ারের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলাটাই মুখ্য বিষয়। কার্ড হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল
কেনাকাটা করতে পারেন, ফেসবুক বুস্টিং করতে পারেন, এমনকি ওই কার্ডের নাম্বার দিয়ে আপনার পেপালটাও ভেরিফিকেশন করতে পারেন। তো ওরকম পেওনিয়ার সম্পর্কে আমরা আলোচনা করব। এর বাইরে রয়েছে আপনার স্ক্রিল। স্ক্রিলেরও অ্যাপ্রুভাল আছে, আপনারা চাইলে স্ক্রিলের অ্যাকাউন্টটিও করে নিতে পারেন। তো আপনারা অনলাইনে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন কিভাবে এই ধরনের অ্যাকাউন্ট গুলো খোলা যায়, খুব সহজ। তো এক্ষেত্রে আপনারা পেওনিয়ারের কার্ডটি সংগ্রহ করতে পারেন। তো আমি আজকে দেখাবো যে পেওনিয়ার অ্যাকাউন্ট গুলো কিভাবে খুলে। তো এখন পেওনিয়ার PAYONER.com, আচ্ছা এটা লিখে সার্চ করার পরে সরাসরি হোম পেজটিতে চলে আসবেন। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। অনলাইনে পেমেন্ট পাওয়ার বাংলাদেশ থেকে সহজ একটা মাধ্যম হচ্ছে পেওনিয়ার। এটা ম্যাক্সিমাম সাইটে আপনারা ইউজ করতে পারবেন। ফাইবার টিকেট ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ইউজ করা যায়। তো তাহলে রেজিস্টারে পেপাল না হলেও চলে? আমি যে সাইটগুলো দেখাইছিলাম এই বিগত ক্লাসগুলোতে, সেখানে তো ম্যাক্সিমামই হচ্ছে পেপালের ব্যালেন্স গুলো আপনারা উইথড্র করতে পারবেন, বাট ওইখানে পেওনিয়ার নাই। আমি এটা দেখাচ্ছি, এখানের মাস্টার কার্ডটা যদি আপনারা তুলতে পারেন তাহলে এখানের যে মাস্টার কার্ডটা আছে সেটা আপনার পেপাল অ্যাকাউন্টে ভেরিফাইড করে নিতে পারবেন, সেটি অ্যাড করে। আর পেওনিয়ারটা ম্যাক্সিমাম সাইটে ইউজ করা হয়, মাইক্রো টাস্কিং সাইটগুলোতে একটু কম করা হয়। সবচাইতে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় ইন্টারন্যাশনাল, এই সাইটগুলোতে পেওনিয়ারকে পাবেন। আর এটা বাংলাদেশের জন্য এলাও, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই পেওনিয়ার কার্ডটা সংগ্রহ করে তারা ইউজ করছেন এবং তারা বাইরের থেকে রেমিটেন্স আনতেছেন আর তাদের জীবন জীবিকায় তারা এটা ব্যবহার করতে পারতেছেন। তো পেওনিয়ারে এই অ্যাকাউন্টটি খোলার পর রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের এখানে এই পেজটিতে আনবে। এখানে আপনারা সিলেক্ট করবেন ফ্রিল্যান্সার হিসাবে, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, প্রথমটি ক্লিক করে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আই এম লুকিং টু, এখানে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন, গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস। আচ্ছা, এর পরের পেজে আসবে মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, এখানে আপনার পেমেন্ট রেঞ্জ দেখাবে, সেটা আপনার বিটুইন 5,000 থেকে 10,000, এটি ক্লিক করবেন। এটা হচ্ছে পার মান্থের হিসাবে। আচ্ছা, এরপরে দেখেন ফ্রিল্যান্সার এজেন্সি ও সার্ভিস প্রোভাইডার, এখানে এটা গেল প্রাথমিক একটা স্টেজ, প্রাথমিক একটা পেজ ফিল আপ করার, সেটা চলে গেল। এরপর কিছু দিক নির্দেশনা দিছে, আপনি এটা রেজিস্টার করলে কি কি জিনিস পাচ্ছেন সেগুলো সম্পর্কে কিছু বিস্তারিত বলছে, যে আপনারা এটা ব্যবহার করলে আপনার কোথায় কোথায় আপনার বেনিফিট পাবেন সেগুলো নিয়ে আলোচনা করছে। এখানে দেখেন গেট পেইড বাই লিডিং মার্কেট প্লেসেস ইনক্লুডিং আপওয়ার্ক, ফাইবার, তারপর হচ্ছে গেটি ইমেজেস এন্ড মোর, অনেক উচ্চ ক্যাটাগরির যে সাইট গুলো আছে ফ্রিল্যান্সিং সাইটের, সেখান থেকে আপনারা সরাসরি পেওনিয়ারের পেমেন্টটা নিতে পারবেন। এরপরে দেখেন গেট পেইড বাই আওয়ার গ্লোবাল ক্লায়েন্টস, ইন্টারন্যাশনাল পেওনিয়ারের যত ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে আপনারা এই পেমেন্টটা নিতে পারবেন। আরো এগুলো দেখে নেবেন আপনারা, এই যে উইথড্র ফান্ডস এট এটিএমস থেকে আপনারা উইথড্র করতে পারবেন। তারপর পে আওয়ার সাপ্লায়ার সাব কন্ট্রাক্টরস ফর ফ্রি, এগুলো ফ্রিতে আপনারা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এর পরের পেজে যাই। এখানে এই পেজটাতে নিয়ে আসবে আপনাকে, এখানে 4টা অপশন দেখবেন। এই 4টা অপশন ফিল আপ করার পরে আপনার অ্যাকাউন্টটি প্রাথমিকভাবে কমপ্লিট হবে। এরপর আপনাকে ভেরিফিকেশনের প্রয়োজন হবে। তো এখানে সিলেক্ট ইওর টাইপ বিজনেস, এখানে আপনি ইন্ডিভিজুয়াল আর কোম্পানির মধ্যে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন, কারণ কোম্পানি যদি সিলেক্ট করেন এখানে অনেক রকমের ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, সেগুলো আমাদের পক্ষে সম্ভব না, আপনারা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। এরপরে আপনার ফার্স্ট নেম দিবেন, এই নামটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড যেটি আছে সেটির সাথে হুবহু মিল রেখে দিবেন, কারণ আমাদের এই পেওনিয়ার যেহেতু বাংলাদেশে অ্যালাউড, বাংলাদেশের আইডি দিয়ে আমাদেরকে সঠিকভাবে ভেরিফিকেশন করে নিতে হবে। এজন্য প্রোনাউন্সিয়েশন বা নামের অক্ষরগুলো সবগুলোই খেয়াল রাখবেন যাতে
কোনো ভুল না হয়। এখানে ফার্স্ট নাম দিবেন, তারপর লাস্ট নেম, এরপরে যে মেইল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটি রেজিস্টার করতেছেন সেটা দিবেন, এক্ষেত্রে 2বার দিতে হবে। এরপর হচ্ছে বার্থ ডেট দিবেন, তারপর নেক্সট। এরপরে আরেকটি ইনফরমেশন যাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, সেকেন্ড স্টেজ। এখানে আপনার প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, এরপরে অ্যাড্রেস দিতে হবে, আপনি আপনার অ্যাড্রেসটি কোথায়। এটা হচ্ছে আপনার অরিজিনাল আইডি কার্ডের যেই অ্যাড্রেসটি দেওয়া থাকবে ঠিক সেভাবে আপনারা এখানে লিখবেন। আপনাদের আইডি কার্ডে যেভাবে থাকবে সেটা দিবেন। আবার অনেক ভাই আছে যারা আমরা মফস্বল এলাকায় থাকি, তাদের ক্ষেত্রে অনেকের ভিলেজ নাম্বার থাকে না, তো যেই ঠিকানায় আপনারা পোস্ট করলে আপনার কার্ডটি পাবেন, চিঠিপত্র যেভাবে আমরা পাই, সেই ঠিকানাটাই আপনারা এখানে সাবমিট করবেন। আচ্ছা, এরপরে আপনার নাম্বারটি দিবেন, যে নাম্বারটি সবসময় আপনারা ইউজ করেন, কারণ যে কোনো সময় এই নাম্বারটি ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। এরপরে ওই নাম্বারটি সাবমিট করার পরে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সাথে সাথে সেই কোডটি এখানে দিয়ে আপনারা নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এরপরের স্টেজ দেখেন সিকিউরিটি ডিটেলস। এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে, আপনি কোন ইউজার নেম দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন সেটি দিবেন, এবং আপনার ওই অ্যাকাউন্টটির পাসওয়ার্ড কি হবে সেটি এখানে দিবেন। সবসময় এটা মনে রাখার চেষ্টা করবেন। তো যদি কখনো ভুলেও যান, আপনার মেইল আর নাম্বারের মাধ্যমে আপনি সেটি আবার পুনরুদ্ধার করতে পারবেন, ভয় নেই। তো এই পাসওয়ার্ডটা 2বার দিবেন। এরপর আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিবে, এখানে আপনাকে 3টা বা 2টা সিকিউরিটি কোশ্চেনের আনসার দিতে হবে। তো এগুলো আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য। তো এখানে আপনার হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা করে সেখানে আপনার আনসারটা দিবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, এখানে আপনাদের যেটি সেটি দিয়ে ফিল আপ করবেন। এরপরে আছে, এটা ফিল আপ করাই আছে বাংলাদেশ। আচ্ছা, 10 মিনিট পরে আমরা একটু ব্রেকে যাব, নতুন লিংক দিলে আপনারা আবার জয়েন করবেন। তো এখানে আমাদের ন্যাশনাল আইডি আছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করছি, বাংলাদেশ থাকবে। এরপর ন্যাশনাল আইডি, এটা আইডি নাম্বারটা দিবেন, ন্যাশনাল আইডি এখানে সিলেক্ট করে এখানে আইডি নাম্বারটা দিবেন। যাদের ন্যাশনাল আইডি নেই বা আছে কিন্তু এর বাইরে পাসপোর্টও আছে, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সও আছে, তারা চাইলে সেই ডকুমেন্টটাও সাবমিট করতে পারেন। তো বেটার হবে আপনার ন্যাশনাল আইডিটা সাবমিট করা। এরপর হচ্ছে প্লিজ এন্টার দ্য কোড বিলো, এখানে যে কোডটি আছে এই কোডটি এখানে বসাবেন, তারপরে নেক্সট। আচ্ছা, একদম লাস্ট স্টেজে আপনাকে সরাসরি অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে নিবে। এখন আপনার প্রয়োজন হবে আরেকটি কাজ, সেটা হচ্ছে ভেরিফিকেশন করে নিতে হবে। তো প্রাথমিক স্টেজে আপনার ভেরিফাইটা করতে হবে। আপনার যে মেল দিয়ে আপনি লগ ইন রেজিস্টার করছেন সেই মেলে পেনিয়ার থেকে একটা মেল যাবে, এই যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনার একটা লিংক থাকবে, সেই লিংকটাতে সাবমিট করলেই আপনার মেইলটি ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, আরেক এরপর হচ্ছে আপনার পরবর্তী প্রসেস হচ্ছে, এখন পর্যন্ত অ্যাকাউন্টটি মোটামুটি ওকে, এর বাইরেও আরো কিছু কাজ আছে, সেগুলো আপনাকে ধাপে ধাপে করে নিতে হবে। তো আপনার পেমেন্টটি যখন আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাইবেন, আপনার তখন এখন পর্যন্ত আপনার মাস্টার কার্ড নেই, তো আপনারা চাইলে আপনার অনলাইন থেকে যে ইনকামটা করবেন, আপনার পেপালে পেওনিয়ারে যে ব্যালেন্সটা আসবে সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নেবেন, এজন্য আপনাকে সেটিং এ গিয়ে ব্যাংক অ্যাড নামের একটি অপশন পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল যে ব্যাংক অ্যাকাউন্টটি থাকবে এই তথ্যগুলো দিয়ে আপনারা সেটা সাবমিট করবেন। আপনাদের যাদের রকেট অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টটিও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যে ব্যাংক আছে সেটা এখান থেকে সাবমিট করবেন, পরবর্তীতে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক্যালি, যদি আপনার সকল তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি মিল থাকে। ভুল থাকলে সেটি
অ্যাপ্রুভ হবে না। আর এখানে আপনারা চাইলে আরো 2টি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, টোটাল 3টি পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ভেরিফিকেশন করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার পরে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। এই দেখেন আপনারা হচ্ছে হোমে ক্লিক করার পর কয়েকটা মেনু আসবে, সেখানে ভেরিফিকেশন আর একটা অপশন থাকবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টটা অন্য কারো হলে কি কোনো প্রবলেম হবে? মানে পেনের অ্যাকাউন্টটা যার নামে খোলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটা যদি অন্য কারোর নামে খোলা হয়, অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়? না, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার ব্যাংকের ইনফরমেশন গুলো যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো আমাদের উচিত হবে, যেহেতু সবকিছুই নিজের করতেছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। তো যাদের হচ্ছে কিছু কিছু ব্যাংক আছে যারা কিনা অনলাইনে এখন অ্যাকাউন্ট গুলো খুলতেছে, তো আপনারা সেগুলো করে নিতে পারেন। পাশাপাশি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে খুব বেশি তথ্য লাগে না, খুব বেশি ঝামেলা না। আপনাদের পার্সোনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ইন্টারনেট থেকে যে ইনকামটা করবেন আপনারা ঘরে বসেই, আপনাকে ব্যাংকে যেতে হবে না। আপনি ঘরে বসে স্মার্ট সিস্টেমে, যেমন ইসলামী ব্যাংক আছে বা ডাচ বাংলা বা সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু অনলাইনে তাদের কার্যকারিতা অনেক বেশি। তা আপনাকে কিন্তু প্রথম একবার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনার অনলাইন থেকে যে ইনকামটা করবেন আপনাকে বারবার আর ব্যাংক অ্যাকাউন্টে যেতে হবে না। তো আপনারা ঘরে বসেই মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে কিছু ডিজিটাল অ্যাপস আছে, সেগুলোর মাধ্যমে সরাসরি এই পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা মানে আপনার একটি কার্ড থাকা, এটিএম কার্ড, তা চাইলে আপনারা সেটি উইথড্র করে নিতে পারেন যে কোনো এটিএম থেকে। আরেকটি ফাংশন আছে এখানে, আপনারা রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারাও এই রকেট অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে বাংলাদেশ দিবেন, ন্যাশনাল আইডিটা। এর আগে কিন্তু ওই যেটা যেটা করা হয়েছে সেটা ভেরিফিকেশন হয়নি, জাস্ট সাবমিট করা হয়েছে। তো এর পরবর্তীতে আপনার স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড দিবেন, আমাদের ডিজিটাল যেটি আছে সেটি। এরপর হচ্ছে ড্রাইভার লাইসেন্স যাদের থাকবে সেটি দিবেন, অথবা যাদের পাসপোর্ট আছে পাসপোর্টটা দিবেন। আর এরপরে হচ্ছে দেখেন আপলোড বোথ দা ফ্রন্ট ব্যাক সাইড, আপলোড বোথ দা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডস অফ ইউর আইডি ডকুমেন্ট। অর্থাৎ আপনাকে আইডির ডকুমেন্টের সামনেরটি এবং পিছনের পিকচারটি আপনাকে এখানে দিতে বলতেছে। আর এই ফরম্যাটটি অবশ্যই এগুলো ফলো করতে হবে, জেপিজি পিএনজি এই ফরম্যাটটি। আর এটা সর্বোচ্চ 20 এমবির উপরে হবে না। আর সর্বোচ্চ 20 এমবির হবে না এরকম আপনার ডকুমেন্ট গুলো তৈরি করে তারপরে এখান থেকে সাবমিট করবেন। যদি আপনারা এখানে ভুল করেন সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনে সমস্যা হবে। এরপরে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করে দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন সরাসরি ওইটা সাবমিট করার পরে এটা অ্যাপ্রুভাল হতে একটু সময় নেবে। এক্ষেত্রে আপনাকে মেইল করে 3 থেকে 4 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। যদি এরপরও লেট হয় তো আপনার পেওনিয়ার থেকে তাদের কাস্টমার কেয়ারে 3 ভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এক্ষেত্রে চ্যাট করে করতে পারেন, এসএমএস করেও করতে পারেন, এবং সরাসরি তাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে কল দিয়ে বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টটা প্রয়োজন হবে, মানে কাস্টমার আইডি যেটি, এই কাস্টমার আইডিটা আপনারা নোট করে রাখবেন। আর এই নাম্বারটা তারা যখন চাইবে আপনারা সেই তথ্যটা দিয়ে আপনার ভেরিফিকেশনের কোন পর্যায়ে আছে, কি কি সমস্যা তা আপনারা জেনে নিতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে লেট হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে কয়েক ধরনের ব্যালেন্স আছে, সেটা হচ্ছে ইউএসডি, ইউরো এবং জিবিপি। তো আপনাদের যার ইনকাম যে সাইট থেকে যেভাবে আসে, যে কারেন্সিতে আসে সেটা এখান থেকে নিতে পারবেন। তারপরে এই মনে করেন আপনি ইনকাম করছেন ইউরো, তো এটা উইথড্র করবেন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে
ইউরোর সাথে আপনার বাংলাদেশি টাকায় যে রেটটি আছে সেই রেটটিতে কনভার্ট হয়ে, আর কনভার্টের জন্য আলাদা একটা চার্জ কাটে, সেটা ব্যাংক কর্তৃপক্ষই কেটে নেয়। তো সেইভাবে আর কি আপনাকে উইথড্র করে নিতে হবে। আর এই ইউএসডি, ইউরো, জিবিপি এগুলো হচ্ছে সর্বনিম্ন আপনাকে $50 হলে আপনি ব্যাংকে সরাসরি ট্রান্সফার করতে পারেন। এর নিচে হলে আপনাকে উইথড্র করতে দিবে না, সেই অপশনটা আসবে না। সর্বনিম্ন আপনাকে $50 থাকতে হবে ব্যালেন্সে উইথড্র করার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কিভাবে মাস্টার কার্ড অ্যাপ্লাই করবেন সেটি দেখিয়ে দিব। দেখেন, সেটিং এ যাবেন, তারপর হচ্ছে পেওনিয়ার কার্ডস, এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনাকে বাংলাদেশের যেহেতু অ্যালাউ, তারপরে একটা শর্ত আছে। এটা হচ্ছে এক এক কান্ট্রির জন্য এক একটা শর্ত। আমাদের বাংলাদেশের জন্য এটা আগে ছিল না, প্রায় 2 বছর হচ্ছে এটা যুক্ত হয়েছে। $100 একটা অ্যামাউন্ট লাগবে আপনার অ্যাকাউন্টে, আর সেই অ্যামাউন্টে আপনি যে কোনো ভাবে ডিপোজিট করলে হবে না। এটা অবশ্যই আপনাকে কোন একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে, যেমন fiverr.com, freelancing.com, এসব সাইট থেকে আপনাকে বায়ারের কাজগুলো করে দিয়ে তারা যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা $100 হতে হবে, তাহলে আপনি এই কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, হয়তো কেটে যাবে, বিরতির পরে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। সিঙ্গাপুরের একটি অ্যাকাউন্ট যদি আপনি পেওনিয়ার থেকে খোলেন, সেক্ষেত্রে এখানে $30 প্রয়োজন হয়। এক একটা কান্ট্রির জন্য এক এক রকম। কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আপনার এই অ্যামাউন্টের প্রয়োজন হয় না। আবার আরেকটি ট্রিক্স আছে, সেটাতেও কোনো ডলার ডিপোজিট করতে প্রয়োজন হবে না, অথবা ইনকাম করতে প্রয়োজন হবে না। সেটা আমি বিরতির পরে আপনাদেরকে দেখিয়ে দেব।